টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 11 জুলাই বৃহস্পতিবার আমি বিকাল 4টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি। আজকে আমরা বিকাল 4টার অন্নপূর্ণাঘাট বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। যেসব দর্শকদের কাছে আমার নতুন ভিডিও পৌঁছাচ্ছে না, আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি আমার নতুন আপলোড করা ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9401210510। আমি আবার বলে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9401210510। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি। এখন বিকাল 4টা বাজছে। আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর বর্তমান জলের স্তর আজকে বিকাল 4টার সময় 19.12 সেন্টিমিটার। বরাক নদীর জল বেশ কিছুক্ষণ ধরে স্থিতাবস্থা অবস্থায় রয়েছে। আমরা সকাল 8টার সময় খবরাখবর করেছিলাম, তখন বরাক নদীর জলের স্তর ছিল 19.13 সেন্টিমিটার। তারপর দুপুর 12টার সময় 1 সেন্টিমিটার কমে, কিন্তু তারপর অনবরত স্থিতাবস্থায় দেখা যাচ্ছে। এখন আমরা বিকাল 4টার সময় খবরাখবর করছি, আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর 19.12 সেন্টিমিটার। বিগত বেশ কিছুদিন ধরে বরাক নদীর জল ওয়ার্নিং লেভেল থেকে নিচে নামতেই চাইছে না, আর এটা খুব চিন্তাজনক। বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে 18.83 সেন্টিমিটার। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম যে আজকে আমরা বিকাল 4টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে যাব এবং বিকাল 4টার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসী বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে। সমস্ত বরাক নদীর জল ভরা অবস্থায় রয়েছে। দেখুন, দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে, আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন। দেখুন, এর মূল কারণ হলো বরাক নদীর জল ওয়ার্নিং লেভেল থেকে নিচে নামতেই চাইছে না। বেশ কিছুদিন ধরে বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের উপরে বইছে, আর এটা খুব চিন্তাজনক। তাই সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসীকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের সরকারি অফিসে আছি। এখন বিকাল 4টা বাজছে। আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর 19.12 সেন্টিমিটার। আমরা সকাল 8টার সময় খবরাখবর করেছিলাম, তখন বরাক নদীর জলের স্তর ছিল 19.13 সেন্টিমিটার। সকাল 9টার সময় বরাক নদীর জলের স্তর আপনারা দেখতে পাচ্ছেন 19.13 সেন্টিমিটার, একই অবস্থায় আছে। সকাল 10টার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর 19.13 সেন্টিমিটার, একই অবস্থায় আছে। সকাল 11টার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর 19.13 সেন্টিমিটার, একই অবস্থায় আছে। দুপুর 12টার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল 19.12 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার কমেছে। দুপুর 1টার সময় আবার দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর 19.12 সেন্টিমিটার, একই অবস্থায় আছে। দুপুর 2টার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর 19.12 সেন্টিমিটার, একই অবস্থায় আছে। বিকাল 3টার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর 19.12 সেন্টিমিটার, একই অবস্থায় আছে। আর এখন আমরা বিকাল 4টার সময় খবরাখবর করছি, আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর 19.12 সেন্টিমিটার, একই অবস্থায় আছে। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার, আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে 18.83 সেন্টিমিটার। আর আজকে 11 জুলাই 2024 ইংরাজি বিকাল 4টার সময় বরাক নদীর জলের স্তর দেখতে পাচ্ছি 19.12 সেন্টিমিটার। সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী বরাক নদীকে কখনো বিশ্বাস করতে পারে না, বিশেষ করে 2022 সালের মহাবন্যার পর। কারণ এই সেই বরাক নদী যে 2022 সালে
বেতুকান্দির রাস্তা দিয়ে শিলচর শহরে প্রবেশ করে সমস্ত শিলচর শহরকে তেহেস নেহেস করে দিয়েছিল, মানুষকে সর্বহারা করে দিয়েছিল। এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল। আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম, আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিম ওনারা আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা দেখেছিলাম হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়া আমরা আরও অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, যা মনে পড়লে আমাদের শরীর থরথর করে কেঁপে ওঠে। তাই থেকে সমস্ত শিলচরবাসী কাছাড়বাসী বরাক নদীকে ভীষণ ভয় করে। দর্শক, আপনারা সবাই জানেন বরাক নদীর জল বাড়ছে, কমছে, কমছে, বাড়ছে, সমস্ত শিলচরবাসীর সঙ্গে খেলা করছে। কিন্তু ওয়ার্নিং লেভেল থেকে একদম নিচে নামতেই চাইছে না। বিগত বেশ কিছুদিন ধরে বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের উপরে বইছে, আর এটা খুব চিন্তাজনক বিষয়। না জানি বরাক নদী সমস্ত শিলচরবাসীর সঙ্গে কি খেলা করতে চাইছে। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত শিলচরবাসী কাছাড়বাসীকে অনুরোধ করছি, আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং সতর্ক থাকুন। ততক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের নিচে না নামছে, আমরা সকাল এবং বিকাল দুই বেলা খবরাখবর করব। সকালের খবর সকাল 8টার ভিতরে দেওয়ার চেষ্টা করব এবং বিকালবেলার খবর রাত্রি 8টার ভিতরে দেওয়ার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী কাছাড়বাসী বরাক নদীর জলের মাপের সমস্ত খবরাখবর প্রতিদিন জানতে পারেন। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 11 জুলাই বৃহস্পতিবার আমি বিকাল 4টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি। আজকে আমরা বিকাল 4টার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।